খাবারের বিজ্ঞাপন, খাবারের বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্স করা, বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে মিডিয়াতে খাবারের যে শত 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 বিজ্ঞাপন আসে সেটা যেমন ইনফ্লুয়েন্স করে, আবার সারাদিন শুয়ে থাকার কারণে, বসে থাকার কারণে আমাদের যে নর্মাল খাবার ফুড সেটা আমরা না খেয়ে একটুখানি এদিক সেদিক একটু বার্গার বা পিৎজা এই ধরনের খাবারগুলো খেয়ে খেয়ে আমাদের যেই নর্মাল রুটিনের খাবার সেটার দিকে আমরা নজর দিচ্ছি না। সুতরাং খাবারও কিন্তু একটা বড় সমস্যা হয়। আর এই যে বললাম যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এখানে বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনও কিন্তু আমাদের খাবারের ব্যাপারে স্টিমুলেট করে, এটা মনে রাখতে হবে। আমরা সারাদিন মোবাইল দেখছি, একটার পর একটা খাবার বা বিভিন্ন বিজ্ঞাপন আসে, সেখানে কিন্তু খাবারের বিজ্ঞাপন কম আসে না, প্রচুর আসে। সুতরাং এখান থেকেও কিন্তু একটা ইনফ্লুয়েন্স আসে। আলটিমেটলি লাইফস্টাইলটা ইম্পর্টেন্ট। আমাদের লাইফস্টাইলে আমরা সেডেন্টারি লাইফস্টাইল, শুয়ে থাকছি বেশি, পরিশ্রম করছি কম, হাঁটাহাঁটি একেবারে কমিয়ে দিচ্ছি। আবার বিভিন্ন কাজের জন্য আমরা যারা অফিসে কাজ করি, আমরা যারা চেম্বার করি বা আমরা যারা ব্যবসা করি, তারাও কিন্তু এখন আগের থেকে অনেক বেশি বসে শুয়ে সময় কাটাচ্ছি।